দুর্গাপুর বার্তা। বৈদ্যুতিক চুল্লি। দুর্গাপুর নগর নিগম এলাকায় দামোদরের তীরে রয়েছে বৈদ্যুতিক চুল্লি। কার্যত এই চুল্লির উপরে প্রচুর চাপ থাকে। এর আগে পাণ্ডবেশ্বরে বৈদ্যুতিক চুল্লির শিলান্যাস হয়েছে, যদিও তা বেসরকারি উদ্যোগে। এবার আড্ডার টাকায় কুনুর নদীর তীরে হতে চলেছে বৈদ্যুতিক চুল্লির শিলান্যাস। ভোট আসছে, তাই ধুম দেখা যাবে শিলান্যাসের, কিন্তু কাজ কি আদৌ শেষ হবে? চাকরি নেই, বেকারত্ব বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে, নতুন হচ্ছে না কারখানা। পঞ্চায়েত প্রধান কাটমানি নিচ্ছে অফিসে বসে, কিন্তু পঞ্চায়েত মন্ত্রী চোখে দেখতে পাচ্ছেন না। চুল্লির শিলান্যাস হচ্ছে, কিন্তু তা চালু হবে তো? ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলে দিয়েছেন। যদিও অনেক দিন আগেই পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই বৈদ্যুতিক চুল্লির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, শিলান্যাস হবে। কিন্তু এই মুহূর্তে শিলান্যাস, তাই নিয়েই চলছে জোর চর্চা। কুনুর নদীর তীরেই হচ্ছে বৈদ্যুতিক চুল্লি। এদিকে দিনে দিনে কুনুর নদী বুজে যাচ্ছে, কুনুর নদীর পাড়ের জমি দখল হয়ে যাচ্ছে। হাঁটু জল নিয়েই বয়ে চলেছে কুনুর। দ্রুত সংস্কারের প্রয়োজন, কিন্তু তার দিকে নজর দেওয়ার কেউ নেই। চাষের জমি বিক্রি হচ্ছে দেদার। কুনুর নদীকে কেন্দ্র করে এলাকার চাষের জমিতে ফসল উৎপাদনের দিকে নজর দেওয়ার কেউই নেই। অথচ চাষের জমি দেদার বিক্রি হচ্ছে, জমির দালালদের রাজত্ব চলছে বলেই অভিযোগ বিরোধীদের। চাষের জমি ক্রমশ হারিয়ে যাচ্ছে, কিন্তু চাষ না হলে খাদ্যের দাম বাড়বে, নজর নেই প্রশাসনের। কৃষি জমি বিক্রি চলছে পঞ্চায়েত জুড়ে, কিন্তু পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের দিকে কি আদৌ নজর রয়েছে পঞ্চায়েত মন্ত্রীর? প্রশ্ন তুলছেন অনেকেই। বাম জমানার শেষের 5 বছরের সময়ের প্রতিচ্ছবি যেন হুবহু উঠে আসছে। শুধু ভয়, শুধু ভয়। মুখ খুলতে নারাজ আম জনতা। চাষের জমি বিক্রি হয়ে যাচ্ছে, আর কিনছেন বহিরাগতরা। ফসল কোথায় হবে? মানুষ খাবে কি? পুকুরে স্বাভাবিক জল ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। পুকুরগুলি যেন এখন কঙ্কালে রূপান্তরিত, কিন্তু প্রশাসন চুপ। চারিদিকেই শুধু শিলান্যাস আর সংস্কারের কর্মসূচি। নদী দখল হচ্ছে, পুকুর শুকিয়ে যাচ্ছে, চাষের জমি হারিয়ে যাচ্ছে, জঙ্গলমহল হারিয়ে যাচ্ছে। শুধুই কাছের মানুষদের লম্ফঝম্প আর মিথ্যার গম্বুজে চড়ে সত্যের আরাধনার বিজ্ঞাপন শিল্পাঞ্চল জুড়ে।